হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ ইমরান আছে আপনাদের সাথে এবং আপনাদের নিয়ে বিভিন্ন গল্প নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। তো বিভিন্ন মজার গল্প বলে আমাদের মধ্যে ইসলাম ভাইয়া, ওনাকে আমরা রিকোয়েস্ট করে আবার আনছে আমাদের এই স্টুডিওতে, যাতে উনি একটা কাহিনী বলে। তো উনি আজকে একটা সুন্দর একটা কাহিনী বলবে, যেটা আপনার সামনে উপস্থিত করবে। তো সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দেন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা, এবং সবাই ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখান। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো কথা বলবো পরে, আবার মুজাহিদ ভাইয়ের কাছে তার কাহিনীটা শুনে আসি সবাই। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাহিদ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে গল্প করবো এটা হচ্ছে একটা পরীর গল্প। তো আমি একদিন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে না ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তো একটা পরী, মানে একটা মেয়ে, একটা পরী ছিল না, একটা মেয়ে ছিল। তো এই মেয়েটা আমার সামনে, মানে এই যে মনে করেন এটা হলো রাস্তা, আমি কিন্তু হেঁটে হেঁটে মানে করে যাচ্ছি। তো এই মেয়েটাও আমার এদিক দিয়ে যাচ্ছে আর কি, এদিক দিয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে যাচ্ছি। তো এই মেয়েটা আমার ঘোড়ার সামনে এসে আমার পড়ে যায়। আমার ঘোড়া ওকে একটু ব্যথা যায়, মানে এমনি গরুর মতন মানে ঘুষ দেয়, তো পড়ে যায়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার ব্যথা হয়েছে, বলেন না। ওকে ওই মেয়েটা আমার অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল ওই মেয়েটা। তো ওই মেয়েটাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। প্রথম দেখতে এখন আমাকে মজা করবেন যে প্রেমে পড়ে গেছে, আসলে প্রেমে পড়ে না। তো ওই মেয়েটার কথা আমি সবসময় ভাবি, রাত হলে ভাবি, দিনেও ভাবি। মানে আমার ওই মেয়েটার জন্য আমার যে ব্যবসা করি, ওই ব্যবসা আমার মন বসে। তো এরকম করতে আমি একদিন প্রস্তাব দিই বিয়ের। তো ওই মেয়েটাও রাজি হয়েছে। তো আমি আর ওই মেয়ে বিয়ে হয়ে ফেলি। তো মানুষজন বলছে আমাদের দেখে অনেক সুন্দর লাগে বলতে। ওই মেয়েটা একদিন রাত্রে, মানে ওই মেয়েটা আমাকে বলতো যে কেউ নাচতে পারে না, ও আমাদের বিবাহ মানে কি বলবো, মানে আমাদের ভালোবাসার সময় ও বলছে একটু নাচার জন্য। ও বলতে পারবে না, নাচতে পারবে না। পরে আমি সেদিন রাতে বাসায় ফিরে দেখি যে তোমার মেয়ে বারিন্দার সামনে দাঁড়িয়ে নাচতেছে, সুন্দর করে নাচতেছে। তো ওই মেয়েকে সেদিন রাত্রে আনুমানিক সময়টা হচ্ছে 3টা থেকে 4টা এরকম সময়। তো আমি এরকম এই মেয়েটাই দেখি, মানে আমি ঘুরে সেদিন রাতে জঙ্গল দিয়ে ফিরছিলাম। তো সেদিন মানে যে মেয়ে, আমার কি মানে আমার যে প্রেমিকা, ও দেখি অনেকগুলো মানে ওর মানে পিঠে দিয়ে টানা বেরিয়েছে। এরপরে ও অন্য পরিদের সাথে নাচানাচি করতেছে। তো পরে আমি ওকে দেখি, দেখতে না দেখতে আমার ঘোড়া, আমার নাম ছিল তুফান। তো তুফান আবার মানে ওই ঘোড়ার নাম রাখছিলাম তুফান। তো তুফান খেপে দৌড় দিছে। তো আমি যখন ওর পিছনে দৌড়ে আবার যখন ওই জায়গায় আসি যেখানে নাস্তা ছিল, তো দেখি ওরা নাই। তো আমি আমার বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পরে আমি পরে দেখি ও শুয়ে আছে। ও যে ড্রেস পরা ছিল ওই ড্রেসটা আমি যেখানে বসে চেয়ারে, ওই চেয়ারের মধ্যে ওই ড্রেসটা আমার চেয়ারের মধ্যে রাখা। তো ওই মেয়েটা জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছে তো? ও বলে হ্যাঁ ঠিক আছে। পরে ওর শরীর খারাপ হতেছে, নাচ করছে তো ওর শরীর খারাপ হতেছে খানার জন্য। আমি আর কিছুই বলিনি। আমি কাপড় থেকে বুঝতে ও ওইখানেই ছিল, মানে জঙ্গলেই ছিল, ওইখানে নাচ করেছিল।
এরকম অনেকবার আমার সাথে আমি অনেক চিন্তা ভাবনা করছি, কারণ আমার প্রতি রাতে চলে যেত নাচ করার জন্য। এটা আমার প্রতি সপ্তাহে না, আমার সপ্তাহে মাসে, এটা প্রতি গ্রীষ্মে ক্যামেরা করতো আমার সাথে। ও আসছেই গ্রীষ্মকালে, ও আমার সাথে দেখা হচ্ছে গ্রীষ্মকালে। তো আমি তখন একদিন যখন ফলো করে আমার নাম কি মনে করবো। পরের দিন আবার যখন সেম কাহিনী করা শুরু করলাম, তখন যে আমি দেখো তোকে ফলো করবো, তো বলাই লাগবে আমি কতটা ভালোবাসি। তো ওকে আমি ফলো করি, ফলো করার পরে ওর হাত ধরে ফেলি, দেখি আমি বলি এই দেখো এই যে আমি, বললো যে কিনা তুমি কে, তোমাকে চিনলাম না। ও বলতে জানতো, ওর বোনেরা আমাকে দিয়ে মানে ভয় দূরে সরে গেছে। ওর বোনদের বলছে ওকে শক্তি দেওয়ার জন্য। তো ওর বোনেরা ওকে শক্তি দিয়েছে যে কিনা, কি শক্তি বলছে আমি বুঝিনি। প্রথমে একটা গাছ হয়ে গেছে আমার সামনে, নিজের চোখে দেখ গাছ হয়ে গেছে। তো গাছে যে টমকা হাওয়া বলে যে গাছের জোড়াটা, ওইরকম আমি ওর হাতটা ধরে লাগছে। ওর বোনেরা আবার একটা শক্তি দিচ্ছে, ওটা হলো কি মানে ভূত হয়ে যাওয়া, একটা গোলাপি কালারের ভূত হয়ে যায়। ও আমার এই যে হাতের মধ্যে লোকের দাগগুলো দেখতে পাচ্ছি না, এই যে দাগগুলা, এগুলো সব বসে এমনি টান দিছে, আর এমনি করে টান দিছে, আর তাহলে দাগগুলো হয়ে যায়। আমি যে বুঝতে পারছি না, তো আমি জানি না আপনার দেখতে পাচ্ছি এই যেগুলো। তো পরে ওর বোনেরা আবারও একটা সত্যি দিচ্ছে কি একদম পানির মতো তরল পদার্থ আছে না, লিকুইড, এখন লিকুইড হয়ে যায়। পরে যা ওইরকম লিকুইড হয়ে যায়। তারপরে একদম লাস্টে যেটা হচ্ছে হাতের মধ্যে এমনি করে ধরে রাখছে লিকুইড, এখনো পৌঁছতো মাটিতে। পরে আমি এমনি করে ধরে রাখছি, পরে ও আমার এই হাতের মধ্যে ও আগুনের মতন করে আগুন হয়ে গেছে। আমি ওরা ভুল পর্যন্ত ধরে রাখছি। পরে যা ওর বোনেরা ভয়ে চলে গেছে, তুমি আমার থেকেও বেশি শক্তিশালী। ওর আরো কোনো সময় গ্রীষ্মে আর নাচ করে যায়। আচ্ছা, তো মুজাহিদ ভাই আপনি যে বললেন আপনি তাকে ভালোবাসছেন বা আপনি তার সাথে এটা বলছেন যে আপনি বিয়েও করতেন, ভালো কথা, বিয়ে যখন করতেন তখন কি ও জানতো না যে আপনি ওকে খুব ভালোবাসছেন এরকম কিছু? আচ্ছা, ও তখন বসে নাই, কিন্তু পরবর্তী আপনি যখন ওরে দেখছেন যে ও নাচছে বা ও এটা করতে, তখন ও আপনাকে দেখার পর থামি যায় নাই, কন্টিনিউ এই ড্যান্স করতেছিল? আচ্ছা, এরপরে উনি মানে আপনি যখন বলছেন আপনি ওকে ভালোবাসেন, এরপর কি বলছেন? উনি কিছু বলছিল যে হ্যাঁ আমিও তো আপনাকে ভালোবাসি বা কিছু এরকম কিছু বলছিল? এরকম কিছুই বলে নাই। ওকে, তো দর্শক আমরা ওনার কাহিনী থেকে একটা সুন্দর জিনিস জানতে পারলাম যে একটা এটা কী ছিল মানে পরিচয়টা একটা মানুষের সম্পর্ক, একটা মমত্ব, একটা সুন্দর একটা কাহিনী। তো আমি আশা করবো আপনাদেরও খুব ভালো লেগেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে যে এটা সুন্দর মানে এটা গল্পটা। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কী খেতে ভালো লাগে না বা কী সমস্যা হচ্ছে এভরিথিং আপনাদের মতামতটা আমাদেরকে কমেন্টে জানাবেন। চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে, এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।